আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা আমাদের কোনো কাজের ভিডিও না। তো কিছুদিন যাবত আমাদের খামারের ব্যস্ততার কারণে অন্যান্য সাইটে কাজের ব্যস্ততার কারণে আমাদের মাঠে তেমন একটা আসা হয় না। তো চিন্তা করলাম আজকে মাঠে একটু ঘুরে আসি যে আমাদের ফসলের ক্ষেত্রে এবং বাগানের কি অবস্থা সেটা একটু দেখার জন্য। তার জন্য আমাদের সকালে কাজ কাম গোছায় আর কি, আমাদের জন্য সাইডে যে কাজগুলো ছিল সেগুলো সেরে আর কি মাঠের উদ্দেশ্যে রওনা হয়। তো অবশেষে আমরা মাঠে আসি। তো আসার পরে প্রথমে আসি আমাদের মালটা বাগানে। যদিও আমাদের মালটা বাগান এবং কলা বাগান একসাথে আর কি, পরবর্তীতে আমাদের কলা বাগান রাখবো না, মালটা বাগান শুধু থাকবে, যার কারণে আমরা এর ভিতরে লাগাই দিছি। তো মাশাআল্লাহ আমাদের মালটা গাছগুলো সবগুলো প্রায় বেঁচে গেছে। এর আগে যে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, বৃষ্টিটা হয়ে আমাদের অনেকটা উপকার হয়েছে, কারণ বৃষ্টির আগে আমাদের গাছগুলো একেবারেই খারাপ হয়ে গেল অবস্থা, মানে গাছের পাতাগুলো একেবারে শুকায় যাচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পর মাশাআল্লাহ গাছগুলো জীবিত হয়ে গেছে। তো মালটা বাগান ঘোরার পরে আর কি আসে আমাদের যে আম গাছগুলো আমরা লাগাইছিলাম ওইগুলো দেখার উদ্দেশ্যে। আমাদের আম গাছগুলো সবগুলোই বেঁচে গেছে, কিন্তু একটা একটু সমস্যা হয়েছিল, যেটা তখন লাগানোর সময় আমাদের একটা সমস্যা হয়েছিল, এটা গোড়া থেকে মাটি সরে গেছিল। আমরা চিন্তা করতেছিলাম যেহেতু বাঁচবে না, তো ওইটাই হয়েছে আর কি, বাদ বাকি গাছগুলো বেঁচে গেছে মাশাআল্লাহ। তো এখান থেকে আসার পর আমরা পটলের খেতে আসি। তো পটল আমাদের প্রায় শেষ ওঠানো, এখানে আর উঠাবো না হয়তো। গতবার যেহেতু যে পরিমাণ দাম দিয়েছে আমার পটল, আর এখন আর উঠাবো না। এই গাছগুলো আমরা সম্পূর্ণ কেটে দেবো আর কি, দেওয়ার পরে যে নতুন করে যে কচমিগুলো ছাড়বো ওর থেকে আমরা নতুন করে আবার পটল ওঠানো শুরু করবো, যেহেতু সামনে আবার নতুন করে পটলের সিজন চলে আসতেছে। তারপর আমরা যে লাল শাকগুলো লাগাইছিলাম, লাল শাকগুলো আমরা কিন্তু প্রচুর পরিমাণে খাইছি আসলে, বিশেষ করে বাজার থেকে কিনে খাওয়ার নিজে লাগানো খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা আছে, যেটা আমরা পাইছি আর কি। মাশাআল্লাহ সামনে আবার লাগাবো আমরা, যেহেতু সামনে এখনো শীতকালের সময় আছে আর কি। তো এখান থেকে আসি আমাদের কুলের বাগানে, যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ফুল হয়েছে এবার কুল বাগানে। কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমাদের কুল বাগানে আসবো, কিন্তু তেমন সময় হয়ে উঠছিল না। মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে এবার ফুল হয়েছে এবং কুলও হয়েছে। তো অপেক্ষা শেষ পর্যন্ত থাকে কিনা এটা অপেক্ষা, যা হোক কম বেশি যেটাই থাকুক না কেন আমাদের খাওয়াটা হলেই হচ্ছে, আমরা বিক্রি করতে পারি বা না পারি। তো মাঠ থেকে আসার সময় আর কি একজনের সাথে আমাদের দেখা হয়েছিল। তো উনি দেখে আমাদের ফসলের ক্ষেতের পাশে একটা গাছ হয়েছিল, এই গাছ থেকে কিছু পাতা নিয়ে যাচ্ছে। আমি বললাম কাকা এই পাতাগুলো কি করবেন? তো উনি বললো এই পাতাগুলো যদি গরুরে খাওয়ানো হয় তাহলে এই বছর আর কি গরু জ্বরে না আর কি। গরু জ্বরা কিন্তু খুব একটা বড় একটা সমস্যা যারা গরু পালন করেন এবং খামারি যারা আছেন। তো চিন্তা করলাম এই জিনিসটা আমাদের কাছে এত কাছে থাকা অবস্থায় আমরা জানি না। তো এই গাছটা আমাদের এখানে জাইতেন গাছ বলে। এই পাতাগুলো আমিও কিছু পরিমাণে নিয়ে আসছিলাম আমাদের গরুরে খাওয়ানোর জন্য, দেখা যাক পরীক্ষামূলক যদি কাজ হয় আর কি। তবে হবে কিনা আমি জানি না, তবে আগেকার শুনতাম যখন বিভিন্ন ধরনের রোগ বালাই হয়তো, কিন্তু বিভিন্ন ধরনের গাছের ওষুধে কিন্তু প্রচুর পরিমাণে কাজে আসতো আমাদের এখানে, আগে শুনছি আর কি, আমাদের বড় যারা আছে তাদের কাছে শুনে আসছে আর কি। তো যাই হোক আমি চিন্তা করলাম তাহলে কিছু পরিমাণে খাওয়াই দেওয়া যাক। তো ওইখান থেকে আমি কিছু পাতা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমি প্রথমে আসছি আমাদের মামাদের বাসায় আসি, যেহেতু আমাদের মামাদের বাসা থুই আর কি আমাদের বাসা আসতে হয়। তো চিন্তা করলাম আমাদের গরুরে খাওয়াইতে হয়ে যায় আর কি। তো এখানে আমাদের দুইটা গরু ছিল, এখানে আমাদের গরু কিছু খাওয়াই দিয়েছিলাম, দেওয়ার পর আমাদের বাসায় আসে, আসার পর আমাদের দুইটা গরুরই খাওয়াইছিলাম। যদিও চিন্তা ভাবনা করছিলাম আমাদের সাদা গরুটা খাবে কিনা, যেহেতু এরকম ধরনের খাবার খেতে চায় না আর কি। তো যাই হোক দুইটাই খেয়ে নিচ্ছিল মাসাল্লাহ। তো গরু জ্বরা কিন্তু খুবই একটা বড় সমস্যা, যারা খামারি আছেন কিংবা গরু পালন করেন। গরু জ্বরলে কিন্তু এমনও অপর্যায় হয় যে গরু সবগুলো মারাও যেতে পারে, এমনকি খামারে যতগুলো গরু থাকে সবগুলো হইতে পারে। তো গরু জ্বর একটা কিন্তু খুবই একটা বড় সমস্যা যারা খামারি আছেন। সেই জায়গা থেকে চিন্তা করলে এই সামান্য পাতায় যদি আমার এই কাজটা করে আর কি, তাহলে আমাদের খাওয়াতে অসুবিধা কি। তো ইনশাল্লাহ যাদের আশপাশে আছে সবাই চেষ্টা করবেন এটা খাওয়ানোর জন্য। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।